এই জন্য আমার নবী বলে, উম্মত শুনো রে, মাহে রমজানে 20 দিন যখন অতিবাহিত হয়ে যাবে, শেষ দশক যখন চলে আসবে, ওই শেষ দশকের মধ্যে তোমরা ইতিকাফ করবা। ইতিকাফ কি করবা? ইতিকাফ করবা। আমার নবীজি জীবনে যখন ইতিকাফ রোজা যখন ফরজ হয়েছে, মাত্র একবার ইতিকাফ বাদ হয়েছিল, আর কখনো ইতিকাফ ছাড়েন নাই। 1 বছর ইতিকাফ গ্যাপ হওয়ার কারণে পরের বছর নবী ডবল ইতিকাফ করে নিয়েছে। গুরুত্ব কম না বেশি? আরো জোরে কম না বেশি? অনেক বেশি। এই ইতিকাফে যারা বসবে তাদের জন্য 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? আরো জোরে বলেন না, কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। নাম্বার 1, আমার আল্লাহ তাআলা কাল কঠিন হাসরের ময়দানে তার জন্য জাহান্নামকে 3 খন্দক দূরে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খন্দক কি? আমরা তো বুঝি না। আবার নবী কই, সাহাবীরা, আসমান এবং জমিনের মধ্যে যেই দূরত্ব, 1 খন্দক হলো সেই পরিমাণ দূরত্ব। এবার বুঝতে পারছেন তো 3 খন্দক মানে কতটুকু দূরে জাহান্নামকে রাখবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আমার নবী বলে, উম্মত, দ্বিতীয় নাম্বার হলো এই তোমরা ইতিকাফের মধ্যে বসলে লাইলাতুল কদর তোমাদের জন্য নিশ্চিত পাওয়া হয়ে যাবে। কারণ কি জানোনি? এই কদরের রজনীটা পাওয়ার জন্য রাত্রি জাগরণ করতে হয়। যারা ইতিকাফের মধ্যে বসে তাদের সাংসারিক কোনো টেনশন থাকে না, খাবারের টেনশন থাকে না, দুনিয়াদারির টেনশন থাকে না, শুধু আল্লাহ পাকের দিকে রুজু হয়ে থাকে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতে থাকে, তাসবিহ তাহলিল পড়ে। এই জন্য তাদের জন্য এই রজনীটা পাওয়া বড় সহজ হয়ে যায়, ঠিক কিনা? তৃতীয় নাম্বার, আমার নবী কয়, এই ইতিকাফের মধ্যে যারা বসবে তাদেরকে 2টা কবুলিয়ত হজ আর 2টা কবুলিয়ত উমরা হজের সওয়াব আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে। কম না বেশি? অনেক বেশি। চতুর্থ নাম্বার, এই এলাকার মধ্যে যে এলাকা থেকে ইতিকাফে বসছে, ধরেন আমাদের এলাকা থেকে 5 জন মানুষ বা 2 জন মানুষ ইতিকাফে বসছে, এই এলাকাতে, এই মহল্লাতে কি শুধু 2 জন মানুষ আছে? এই এলাকার মধ্যে না হলেও 1000-1200 লোক আছে, ঠিক কিনা? তো প্রত্যেকটা মানুষ যে আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, ফিতরা দিবে, তাসবিহ তাহলিল করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, সকলের সকল সওয়াব একত্রিত করে এই ইতিকাফকারী ব্যক্তির আমল নামায় লিখে দেবেন কে? ফজিলত কম না বেশি? 1-এর ভিতর সব। 5ম নাম্বার, আমার নবী কয়, উম্মত, ইতিকাফের মাধ্যমে রে তোমরা যখন তওবা করবা, এই তওবাটুকু করতে দেরি হবে রে, আমি আল্লাহ তোমাদের তওবাটুকু কবুল করতে দেরি হবে না, জিন্দেগির গুনাহগুলি মাফ করতে দেরি হবে না। এই জন্য ইতিকাফের দরকার আছে নাকি না? কোথায় বসবো? পাঞ্জাগানা মসজিদ অথবা জুমার মসজিদে, যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য নির্দিষ্ট ইমাম আছে। এই জন্য বাবা, ইতিকাফের গুরুত্ব অনেক বেশি। ইতিকাফের মধ্যে বসবো, ইতিকাফের মধ্যে যদি বসতে পারি, জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবেন কে? আরো একটা গুরুত্বপূর্ণ মাসালা, সামনে আমাদের আরেকটা জুমা পাবো, এরপরে ঈদ চলে আসবে। তো শাওয়াল মাসের 1 তারিখ আমাদের ঈদ। এই ঈদের ময়দানে যাওয়ার আগে আমাদের ফিতরা দিতে হয়। ফিতরা দিতে হয় না? আবার রমজান মাসে অনেকে, বিশেষ করে রমজানেই যাকাত দেয়, তাই না? তো নেশাবটা আমরা সংক্ষেপে একটু জেনে নিই। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা যদি 1 বছর কারো ঘরে থাকে, বা এই পরিমাণ সম্পদ যদি তার খাবার দাবার বাবদ যে খরচ আছে এগুলা বাদে যদি থাকে, তাহলে তাকে শোধে 2.5% কি করতে হবে? যাকাত দিতে হবে। এই সম্পদটা পূর্ণ 1 বছর থাকতে হবে।
আর ফিতরার বিষয়টা হলো এই একই সম্পদ ঈদের দিন সকালবেলাও যদি তার মালিক হয় তাহলে তাকে ফিতরা আদায় করতে হবে। তাহলে বলতে পারেন হুজুর 7 ভরি 7.5 ভরি স্বর্ণ আর 52.5 তোলা রূপা, দুইটা তো আকাশ পাতাল ডিফারেন্স। 7.5 ভরি স্বর্ণের দাম প্রায় 21 লক্ষ টাকা, আর রূপার দাম কত হবে? 2-3 লক্ষ টাকা। আমার রাসূল যখন এই আইনটা প্রণয়ন করেছিলেন তখন 7.5 ভরি স্বর্ণ আর 52.5 তোলা রূপার দাম সমান ছিল। কথা বুঝতে পারছি? দুইটার দামই সমান ছিল, আজকের মতো আকাশ পাতাল ডিফারেন্স ছিল না। ওই জন্য আপনি রূপাটাকে নির্ধারণ করবেন, রূপাটাকে ধরবেন। রূপাটাকেও যদি ধরেন তাহলে কমপক্ষে 2,30,000 টাকা আপনাকে গুনতে হবে। এই পরিমাণ সম্পদ যদি আপনার থাকে, আপনি যদি 1 বছরের মালিক হন, 1 বছর যদি পূর্ণ আপনার ঘরে থাকে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। বা ঈদের দিন সকালবেলা যদি আপনি কি হন, এই নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে আপনাকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক, সকল বলে আমিন। আর সাদাকাতুল ফিতর সর্বনিম্ন মাথাপিছু 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা। এখন বলতে পারেন হুজুর সবাই তো 110 টাকা করে দেয়। না, সবাই যদি 110 টাকা করে দেয় তাহলে সকলের ফিতরা আদায় করা হয় না। কেন হয় না আপনি বুঝেন? সমাজের মধ্যে সবাই সমান না। যেমন হাতের আঙ্গুল 5টা সমান নাকি? এটা একটু লম্বা বেশি না, এটার জোর একটু বেশি। তো এখন সমাজে সবাই সমান না, সম্পদের দিক দিয়ে অনেকে অনেক রকম। তো এই জন্য যে যার সামাজিক স্ট্যাটাস অনুযায়ী আপনি আপনার সাদাকাতুল ফিতরটা আদায় করবেন। এখন আপনার বাড়ি আছে 4টা, গাড়ি আছে 5টা, আপনি যদি 110 টাকা করে দেন তাহলে আপনার ফিতরা আদায় হবে না। আপনাকে আপনার সামাজিক স্ট্যাটাস অনুযায়ী আপনি দেখবেন যে আপনি কত করে দিতে পারেন। আপনি খেজুর দ্বারা দিতে পারেন, জব দ্বারা দিতে পারেন, একটু বেশি দ্বারা দিলে আপনি পনির দ্বারা দিতে পারেন, আর একটু বেশির মধ্যে দিলে আপনি ভালো কিসমিসের দাম ধরে দিতে পারেন। তো আপনি যেটাই দিবেন, যাই দিবেন, এটা আপনার জন্য মঙ্গল। আপনার জন্য কি মঙ্গল? এটা আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। আর গরিবের হক। এই জন্য বাবা, ঈদের আগেই আমরা সকলে চেষ্টা করব সাদাকাতুল ফিতর আমরা যেন আদায় করে দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক, সকল বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই কথা বলবেন একটু, আমাদের মসজিদের পক্ষ থেকে রাসেল ভাই কথা